उठिए। कोई आदमी पत्थर को देवता समझे और कोई पत्थर को सिर्फ पत्थर ही समझे। तो पत्थर समझने वाला का सामने अपना दिल को पत्थर ही रखना पड़ना चाहिए, समझे? मेरा नाम से गुलशन गाजी। देखा नहीं थे तुम्हारा अभियोग खर्च करते साला बेशरम कहीं के झूठ मूठ अपना बड़ा भाई का झूठा इन्हें लगाते हो। खबरदार हमारे फैमिली मैटारे एकदम नाक गलाते আসবে না। चुप रहो शैतान। तुम इज्जतदार आदमी आছো तो वो होटल अफसर का मैं सिलसिला के साथ मौज मस्ती करते की चुप तुम चुप। आप सब लोग सुनिए, ये जानते बाबू वो वार्डन के साथ मौज मस्ती करने के लिए 20,000 रुपए में अपने जाने वालों वो भी सिलसिला उसकी अपनी बहन सब मिথ্যা বলছে। আমি কোনোদিনও কোনো হোটেলে যাইনি। এই সত্যবাদী সাধু হোটেলে যদি যাওনি তো তুমি কেমন করে জানলে যে তোমার বোন ওই হোটেলে বার্থডে করছে? না মানে মিথ্যাবাদী চট্ট নাম করতে পারে। আমি থাকতে তুমি কিনা একটা অন্য মেয়ের সাথে ও কেন কেন তুমি আমাকে ঠকালে? বলো মেমান বলো কেন 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 তুমি আমাকে ঠকালে? কেন কেন আমাকে ঠকালে? বলো কেন? এই হারামজাদি তোকে বিয়ে করেছি বলে আমি কি তোর জানা হয়ে গেছি নাকি? মনে রাখিস এখন আমি মোটা মাইনের চাকরি করি। আর যার যত রোজগার বেশি তার মন মধ্যে পাহাড় তত বেশি। আর আমাকে বাধা দিতে এলে একদম লাথি মেরে ঘর থেকে বের করে দেবো। তার আগে তোর ওই পা দুটোকে ভেঙে হুইল চেয়ারে বসিয়ে দেবো। এই কে দেখো আমি কে? তোমার এই ছদ্মবেশ কেন? আমি ছদ্মবেশ না দিলে আমি জানতেই পারতাম না যে ওই শয়তান সুদর্শন চাকরি আপনার ফ্যামিলিটাকে শেষ করার জন্য কি ঘৃণ্য চক্রান্তনা করেছে। আর তার সাথে সামিল হয়েছে আপনার এই বেঈমান ভাইটা। তুমি কি বলছো ভাই? শুধু তাই নয় ইন্দোরা, শিউলিকেও জোর করে নোংরা পথে নামিয়েছে ওই সুদর্শন চাকরি। শিউলিকে সুদর্শন চাকরি নজরবন্দি করে রেখেছে, তাই এত সহজে শিউলিকে বের করে আনা সম্ভব নয়। হায় ভগবান, শিউলি এত বড় বিপদে আছে আর আমি কিছু জানতাম না। মালিকের অসুস্থ ছেলে সেবা শুশ্রূষা করতে গেছে। এত কিছুর মাঝেও একটা ভালো সংবাদ আছে সুকান্তদা, আপনাদের কারখানার মালিক সত্যপ্রিয় বাবুর সন্ধান পাওয়া গেছে। কি বলছো তুমি? কোথায় তিনি? হতভাগ্য সত্যপ্রিয় চাকরি যে ভাগ্য একদিন তাকে রাস্তায় নামিয়েছিল সেই ভাগ্য তাকে সুস্থ করে পাঠিয়েছে এই ক্রিমিনালগুলোকে সাজা দিতে। স্যার আপনি এসেছেন? আমার তো সব শেষ হয়ে গেছে। কিছু শেষ হয়নি সিদ্ধান্ত, বরং আবার আমরা নতুন করে শুরু করবো। সব জেনে এসেছি আমি। তাই আমার প্রথম কাজ এই মুহূর্তে তোমার এই বেঈমান ভাইটাকে আমার কোম্পানি থেকে আমি ডিসচার্জ করলাম। না, এমন শাস্তি আমায় দেবেন না স্যার, তাহলে হয়তো আমি না খেতে পেয়ে মারা যাবো। প্লিজ স্যার, আমায় ক্ষমা করে দিন। যে নিজের দাদাকে ঠকাতে পারে সে যে আমার এই কোম্পানির সঙ্গে বেইমানি করবে না তারই তো প্রমাণ আছে। তাই তোমাকে ছাঁটাই করে সেই জায়গায় তোমার দাদাকে নিয়োগ করলাম। আমার ক্ষমা করবেন স্যার, আমার ভাইকে কাজে আমি আমার চাকরি ফিরে পেতে চাই না। সিদ্ধান্ত বৌদি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? যাই তো যাও, জীবন তো দেব দেবদূতের পা ছুঁয়ে তাতে কিছুটা হলেও পাপস্মরণ হতে পারে। তোমরা আমাকে ক্ষমা করে দাও।
তোমাকে অনেক কথা বলেছি, তোমরা বোন বলে